ধুয়ে নিয়ে আমি এই মশলাটা দেখো রেডি করেছি। টমেটো, রসুন, আদা আর লঙ্কা। আর এদিকে দেখো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজও অল্প দেবো বাটারতে। একটার মতো পেঁয়াজ আমি অ্যাড করলাম মশলা বাটার সাথে। এটা মশলাটা বেটে নেব। এই দেখো আমি মশলার সাথে একটুখানি 1 চামচের মতো গোটা গোলকি অ্যাড করলাম। আমার গোলকির ফ্লেভারটা ভালো লাগে, তোমাদের যাদের গোলকির ফ্লেভার ভালো লাগে দিও, দেখবে চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে গোলকি দিলে। গোটা গোলকি, গুঁড়ো গোলকি ইউজ করবে না, ওই ফ্লেভারটা থাকে না যেটা গোটা গোলকিতে থাকে। যেটা আমি একটা পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট করব না, একবার ঘুরিয়ে আমি রেখে দেবো, একটু দানা দানা থাকবে মশলাটাতে। এই দেখো মশলাটা কেমন দানা দানা আছে। আমি একবার ঘুরিয়েছি, আর একবার ঘুরিয়ে নেব। মশলাটা একটু দানা দানা থাকলে না খেতে কিন্তু চিকেনটা একটু আলাদাভাবে টেস্ট হয়। করে দেখো বন্ধুরা, আর আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো। এই দেখো মশলাটা আমি এই পর্যায়ে রেখেছি, খুব মিহি না, একটু দানা দানা থাকলে কি চিকেনটা একটু আলাদা টেস্ট হয়। তোমরা করে দেখো। এটা আমি একসাথে মাখিয়ে নেব। এই দেখো আমি চিকেনের মধ্যে কি দিয়েছি দেখো। আমি ছোট বাটির 1 বাটি দই দিয়েছি, টক দই, এটা ঘরে পাতা দই দিয়েছি। এই দেখো আমি চিকেনের মধ্যে দই নিয়ে নিয়েছি, এটা একটু ঘরে পাতা দই, দেখো কেমন ঘন। আর 1 চামচ হলুদ নিয়েছি। আর মশলাটা তোমাদেরকে দেখালাম, একটু দানা দানা করে মশলাটা বেটেছি, একদম মিহি বাটিনি। টেস্ট অনুযায়ী নুন দিয়েছি, আর 1 চামচ সর্ষের তেল দিয়েছি। যেহেতু দই ইউজ করেছি তাই তো সর্ষের তেলটা একটু কম ইউজ করব। আর এটা একসাথে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। আমার হাতে বেশি সময় নেই, তাই জন্য আমি আধা ঘন্টা রাখছি। তোমরা 1 ঘন্টাও রাখলেও ভালো, যত মাখিয়ে রাখবে তত কিন্তু টেস্ট হয় চিকেনের রেসিপিতে। তো চলো এটা মাখিয়ে রেখে দিই। এ দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা দই সব একসাথে চিকেনগুলোকে। আর তোমাদের একটা টিপস দিচ্ছি, যদি তোমাদের কাছে দই, টক দই না থাকে তো তোমরা এর বদলে ইউজ করতে পারো ভিনিগার। আমি টক দই না থাকলে, সব সময় তো থাকে না, তো আমার কাছে যদি না থাকে টক দই, তাহলে আমি কি বলতো ভিনিগার 1 চামচ দিয়ে দিই। তাহলে কি হয় বলতো, চিকেনটা খুব ভালো মজে, ভেতরে মশলাটাও ঢোকে আর খুব সফট হয়, তো জুসি ভাব থাকে চিকেনের মধ্যে। চলো তোমাদেরকে আমি টিপস দিয়ে দিলাম। আমার চ্যানেলের সাথে থেকো। আমি ছোটখাটো, আমি যতটুকুনি জানি ততটুকুনি টিপস তোমাদের দিয়ে দেবো বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজও ফলো করো। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। আমি যাব এখন আমার ছেলেকে স্কুলের থেকে আনতে। আর এদিকে দেখো আমি তেলে এটা মাখাতে মাখাতে আমি আলুটা ভেজে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। তোমাদের এটা আর দেখালাম না ভাজাটা, এই দেখো ভেজে রেখেছি। এবার আমি আমার ছেলেকে নিয়ে এসে, স্কুল থেকে নিয়ে এসে আমি করব। তো আর কি বলবো, আমাদের মেয়েদের তো বাইরের ঘরে সবই দেখতে হয়। তো আমরা মেয়েরা হচ্ছে অলরাউন্ডার না, কে কে আছো আমার সাথে এরকম অলরাউন্ডার? তো বেস্ট অফ লাক অলরাউন্ডারদেরকে, বাইরের ঘরের দুটোই। তো চলো, लेडीज इज फास्ट और लेडीज इज बेस्ट। आ जाओ, हाय कर दो, मेरा सभी सब्सक्राइब करो, बोल दो। हाँ सभी लोग सब्सक्राइब कर दो। हाँ मेरा मम्मी को सब्सक्राइब कर दो तब फॉलोअर्स बढ़े। हाँ ठीक है, चलो चल अभी स्कूल से लेके आए। ঢাকাটা খুললাম। দেখো আধা ঘন্টা রেখেছিলাম মেরিনেট করে। এদিকে যেটা আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যে অল্প 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। এটা তেজপাতা আর গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। এটা হালকা করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মেখে রাখা চিকেন মেরিনেট গুলো দিয়ে দেবো। দই দিয়ে মাখালে না খুব দারুণ লাগে, সারাটা দারুণ লাগছে। দই দিয়ে মাখিয়ে এরকম ভাবে এর সাথে বিরিয়ানি করলে কিন্তু দারুণ লাগে। তো আমি বিরিয়ানি করবো না, আমি জাস্ট পাতলা একটা ঝোল করবো ভাতের সাথে খাওয়ার জন্য। এ দেখো ভালো করে আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব।
এটা কষাতে তাও আমি মিডিয়াম ফ্লেমে কষাবো, তো আমার 20 মিনিট থেকে 30 মিনিট লাগবে কষাতে। একটু সময় নিয়ে কষালে কি হয়, চিকেনটা টেস্টও হয় আর খেতেও ভালো লাগে। তো চলো আমি মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। দেখো চিকেন দিয়ে কিন্তু এখন একটু জল বেরোবে। দেখো 20 থেকে 30 মিনিট কিন্তু লাগে একটুখানি কষিয়ে ভালোভাবে চিকেনটাকে কষাতে। দেখো আমার কষে গেছে, দেখছো জলটা একদম শুকিয়ে গেছে। তোমরা যদি এরকম সার্ভ করো একটুখানি জল দিয়ে একদম মাখা মাখা, তাহলে হয়ে যাবে চিকেন কষা। তো আমি চিকেন কষা করব না বন্ধুরা, আমি আজকে করব চিকেনের আলু দিয়ে ঝোল করব। আর আমি অল্প জাস্ট ফ্লেভারের জন্য গরম মশলা একটু গুঁড়ো অ্যাড করলাম। এবার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে। এটা আমি কুকারে আলু দিয়ে একেবারে 1 সিটি দিলেই আমার রেডি হয়ে যাবে চিকেনের ঝোল। দেখো আমি কুকারটা রেডি করেছি। দেখো আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলু। আর এরপরে চিকেন কষাগুলো দিয়ে দেবো। দেখো চিকেন কষাগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি কড়াই ধোয়া, দেখো কড়াই ধোয়া জলটা আমি জাস্ট একটু গরম করতে দিয়েছি। এই জলটা আমি অ্যাড করে দেবো। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর সামান্য অল্প নুন দিয়ে দিয়েছি। যেহেতু আলু দিয়েছি, আলুতে নুনটা টানে, তাহলে কম লাগবে, যেন নুনটা আমি টেস্ট অনুযায়ী দেওয়া হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে দেবো, কেন যেহেতু দই দিয়ে মাখিয়েছি চিকেনটা কিন্তু এমনি জুসি টাইপের হবে। আর একটা সিটি দিয়ে দিলে আরো ভেতরটাও খুব সুন্দর জুসি টাইপের হয়, আর খেতেও খুব টেস্ট হয়, আর নরম হয়, সফট হয়। চলো একটা সিটি দিয়ে দিই। এখনই খুললাম, দেখো ধোঁয়া বেরোচ্ছে। তো এরপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেডি হয়ে গেছে চিকেন আলু দিয়ে একদম ঝোল, গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। তো আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো চিকেন আলু দিয়ে রেডি হয়ে গেছে আমার ঝোল। আমার চ্যানেল সন্ধ্যা দাস আর্ট অফ কুকিং। গরম ভাতের সাথে কিন্তু এরকম দেশি চিকেনের দারুণ লাগে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো সুনন্দা দাস, আর আমার ফেসবুক পেজও ফলো করো বন্ধুরা। আমি আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব তোমাদের কাছে। কালারটাও দেখো কত সুন্দর এসছে। এটা কিন্তু খুব সুন্দর। একটা সিটি দেবে বন্ধুরা, আর চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখবে, তাহলে কি হয় বলো তো, খুব ভেতরটা জুসিও হয় খেতে, আর খুব নরম হয়, সফট হয়, খুব ভালো লাগে চিকেনটা খেতে। তোমরা এরকম প্রসেসে করো আমি যেরকম ভাবে দেখালাম। আর আমার চ্যানেল সুনন্দা দাস আর্ট অফ কুকিং তোমরা সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ ফলো করো। আর নতুন নতুন অনেকে ফেসবুক পেজ আমার ফলো করছো, তাদের অশেষ ধন্যবাদ। বাই ফ্রেন্ডস। আর আমার ইউটিউব ফ্রেন্ডরাও আমার অনেক আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো বন্ধুরা, তো তার জন্য থ্যাংক ইউ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আর যারা জুড়ে আছো তাদের তো অশেষ ধন্যবাদ। বাই ফ্রেন্ডস।